বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হয় এখন আল্লাহ শুধু জামাত ইসলাম, তাই না? আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জাতীয় কিছু বললে সবকিছু কার দোষ? কিন্তু এই মৌলবীদের কামাই করা পয়সা কোন দলের লোকের মধ্যে না একটু বলেন তো, কারো সাহস থাকলে হাত দিন। 17 বছর ধরে চুরির অপরাধে বাইরে থাকলো, রাগ করবেন নাকি? রাতারাতি আপনার একটা সার্টিফিকেট নিতে যান ইউনিয়ন পরিষদে, কত যে ঘুরে লাগবে পারেন না, 2 দিনে ফেল পেতে 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 এতই হুজুরে আপনি দেশের একবার প্রধান বানিয়ে দিন। ভোটের আগে কত কি বললো, টুপিও ছিল, পাঞ্জাবিও ছিল, তাই না? ওরা বলছে জান্নাতের টিকিট বিক্রি করে একদল ক্ষমতায় যেতে চাচ্ছে, ওরা বললো আমার নেতার নাম নিলে রোজও লাগবে না। আস্তে আস্তে পুরো, আমি তো একবারে দেখা কথা বলছি ভাই, মানিয়ে বলিনি। অন্য দলের নেতাগুলি মাশাআল্লাহ ভোটের আগে সবারই টুপি ছিল আর পাঞ্জাবি ছিল। টুপি আর পাঞ্জাবি কি হিন্দুদের পোশাক? এটা তো জামাত ইসলামের পোশাক। এইটা যতই পড়ালো সব তো রাজাকার, মুক্তিযোদ্ধারা কই? মুক্তিযোদ্ধারা সব কি হিন্দু? কি বলে? বাঙালিদের লজ্জা যে কবে হবে। দুঃখিত আমরা এই জায়গাগুলিতে, দুঃখিত আমরা এই জায়গাগুলিতে। আপনি আদর্শিক ভাবে এক একজন এক এক দল করতে পারেন, যার যেটা ভালো লাগবে করবে। ইসলামের বিধানের সাথে গাদ্দারগুলি করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? একটাও রোজা রাখে না, ইফতারি বিক্রি করে টুপি মাথায় দিয়ে। দেখেননি কি করে? দেখেননি? মানে ওর ধারণা আমি যদি টুপি মাথায় দিয়ে ইফতারি বিক্রি করি, মানুষ ভাববে আমি উমরা করে এসেছি, তাহাজ্জুদে করি। ফকির একবার ভিক্ষা দেয় আপনার বাড়িতে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার 2 জন এসেছে একটু চাল দেয়। মানে ভিক্ষুকে কালেমা পড়েই ভিক্ষা করে, অথচ ভিক্ষা করার জন্য কিন্তু কালেমা আসেনি। ওই ফকির কাকে ভালো করে বোঝান, যদি না শুনে লাঠি পিটা করে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেন, যদি কালেমা পড়ে ভিক্ষা চায়, পিটিয়ে তাড়িয়ে দেবেন আপনার গ্রাম থেকে। ভিক্ষা করে খাওয়ার জন্য কালেমা আসেনি, সাবধান থাকবেন। বোঝাতে চাচ্ছিলাম ব্যবহারিক ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গাতে শিরকের সমস্যা আছে, উত্তরণের চেষ্টা করে ব্যবসা করে। আল্লাহ নবী বলেছেন যারা সৎ ব্যবসায়ী জান্নাতের ভিতরে ওরা নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে।